তো আল্লাহ যে বান্দাকে যে নিয়ামত দেয়, এই নিয়ামতের উপর বান্দা যখন সন্তুষ্ট থাকে, কি থাকে? সন্তুষ্ট থাকে। সুদি কারবারের মধ্যে যায় না, ঘুষের কারবারের মধ্যে যায় না, বেশি খাবার যায় হারামের মধ্যে জড়িয়ে পড়ে না। এই নিয়ামতের উপর যদি বান্দা সন্তুষ্ট থাকে, আল্লাহ ওই বান্দাকে লাযিদান্নাকুম অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিবে। এখন অনেক সময় বিপদ আপদ, অভাব, অনটন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন, কার পক্ষ থেকে আসে? আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা আনকাবুত, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ দেখেন কি বলেন, আলিফ লাম মিম অর্থ কে জানেন? আল্লাহ। আহাসিবান নাস, আল্লাহ প্রশ্ন করতেছে, আহাসিবান নাস, মানুষ কি জানে, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না তার বলেছে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, এ কথা বললেই কি মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। কে বলেন? মানুষ কি মনে করে যে আমি মুসলমান, আমার 14 ফিরি মুসলমান, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না? এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মানুষ তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? কি করা হবে? পরীক্ষা করা হবে। সূরা আনকাবুত বলতেছে যে বোঝা যাইতেছে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে কি করতে পারেন? পরীক্ষা করতে পারেন। যেমন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় 40 দিন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত মূসা আলাইহিস সালামকে করেছিলেন। দীর্ঘদিন যিনি ফেরাউনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কুরাইশ কাফের কর্তৃক বিভিন্ন নির্যাতনের মাধ্যমে, খাবার অভাব দেওয়ার মাধ্যমে, তাদেরকে অবরুদ্ধ করার মাধ্যমেও পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসলামটা আজকে আমরা সুসংগঠিত অবস্থায়, সুসজ্জিত অবস্থায় পেয়েছি, ইসলাম কি এরকম প্রাথমিক যুগে সুসংগঠিত, সুসজ্জিত, পূর্ণাঙ্গ রূপে ছিল? আল্লাহ তো শেষে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজে বলছে আমি তোমার দিনকে, হে মুহাম্মদ, আমি তোমার দিনকে এখন পূর্ণতা দান করলাম। এটা শুরুর আয়াত না, এটা কিসের আয়াত? শেষের আয়াত। শেষে নাযিল হয়েছে ইসলাম পূর্ণ, কিন্তু শুরুতে আল্লাহ ইসলাম পূর্ণ এই কথা বলে নাই। শুরুতে ইসলাম অপূর্ণাঙ্গ ছিল। ইসলামের প্রাথমিক যে কষ্ট ছিল, বিভিন্ন বিপদ ছিল, কাফিরদের পক্ষ থেকে নির্যাতন ছিল, অবরুদ্ধ ছিল, যার কারণে খাইতে পারে নাই, গাছের পাতা চিবায়া খাইছে। কি খাইছে? পাতা চিবায়া খাইছে। তো এই কথার মাধ্যমে, এই আল্লাহ এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষা কোনো বান্দার হয়তোবা মিথ্যা কোনো মামলায় জেলে যাওয়া লাগতে পারে, কারো পরীক্ষা এমনও হতে পারে আল্লাহর পক্ষ থেকে তার উপর অভাব অনটন থাকতে পারে, কারো পরীক্ষা এমন থাকতে পারে তার মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ের ব্যবস্থা হচ্ছে না, কারো পরীক্ষা এমন থাকতে পারে সন্তান বড় হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত দুনিয়াবি ভালো কোনো ইনকাম সোর্স তার হচ্ছে না। কখনো পরীক্ষা এমনও হইতে পারে লোক সমাজে তাকে কেউ লজ্জিত করলো, আল্লাহর উপর ভরসা করেছে, ধৈর্য ধারণ করেছে। কখনো বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে। প্রকৃতপক্ষে মুমিন সেই যে পরীক্ষা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে তখন সেটাকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বলে সে কাটিয়ে দিবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই বলে যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, আমি তাকে অবশ্যই নেয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারাতুম, আর ঠিক তদ্রুপভাবে আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আমি আমার বান্দাদেরকে দিলাম, এই নিয়ামতগুলো ভক্ষণ করার পরে, এই নিয়ামতগুলো পাওয়ার পরেও যখন ওই বান্দা অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, আমি ওই বান্দাকে নিয়ামত তো বাড়িয়ে দিবই না, বরং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলেন ওয়ালা ইন কাফারতুম, আর যে আমার নিয়ামতগুলোকে
অস্বীকার করবে, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তাহলে আমি তার নিয়ামতগুলো ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, শুধু ছিনিয়েই নিব না, বরং আমার কঠিন এক আযাব আছে, এই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে তাকে আমি দাখিল করাবো, প্রবেশ করাবো। এজন্য আমাদের সর্বহালতে, সর্ব অবস্থায়, সব সময় কার শুকরিয়া আদায় করা লাগবে? জোরে বলেন, কার শুকরিয়া আদায় করা লাগবে? সুখেও কার শুকরিয়া? জোরে, সুখেও কার শুকরিয়া? আর দুঃখের সময় কার শুকরিয়া? অভাব অনটনের সময় কার শুকরিয়া? আল্লাহ আমাদের প্রত্যেককে এই যে শুকরিয়াটা আসবে কখন? এই যে শুকরিয়া বললাম, শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু একটা মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, আল্লাহর ভয় না থাকে, এ যতই খাক, যতই ভোগ করুক, যতই পান করুক, তার মধ্যে কখনোই কৃতজ্ঞতা আসবে না, কখনোই সে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। এজন্য সর্বপ্রথম ভয় লাগবে কার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কার ভয় লাগবে? একটা মানুষ যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই দান সৎকা করুক, যতই কিছু করুক না কেন, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছে, লাভ আছে? কথা কন না কেন? আচ্ছা বলেন তো দেখি, একজন পুলিশের চাকরি নাই, কথার কথা এলাকার মধ্যে একজন যুবক, তার পুলিশের চাকরি নাই, কি নাই? পুলিশের চাকরি নাই। এই লোকটা পুলিশের ইউনিফর্ম পরে সবসময় ঘোরাফেরা করে, এই লোকটা আসলেও কি পুলিশ নাকি বন্ড? কথা কন না কেন? ঠিক তদ্রুপভাবে অন্তরে তাকওয়া না থাকলে যতই পাঞ্জাবি টুপি আর যতই জুব্বা পরা হোক, ওই ধরনেরই একটা ভণ্ড। এটা মানে ওই মাথায় রাখা লাগবে আর কি, এই জিনিসটা সে ওই রকমই একটা কি ভণ্ড। এজন্য তাকওয়া লালন করা দরকার। কথা বলেন, কি লালন করা দরকার? তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন, তাকওয়া মানে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া কি? তাকওয়া কয় জিনিসের নাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4টা জিনিসের নাম তাকওয়া। আওয়াজ করে বলেন, কয় জিনিসের নাম তাকওয়া? হিয়া আল খাউফু মিনাল জালিল। তাকওয়ার 1 নাম্বার স্তর হলো, 1 নাম্বার তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। কথা বলেন, কাকে ভয় করা? সর্ব অবস্থায়, সর্বহালতে, সব জায়গায় আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানজিল। ভয় করলেই হবে না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা লাগবে। কি অনুযায়ী? জোরে বলেন, কি অনুযায়ী? এখন একটা প্রশ্ন করি, দেখি চমৎকার উত্তরটা কে দিতে পারে। আমি যে এখানে একটা তাফসির করছিলাম কয়েকদিন আগে, মাসিক তাফসির, সোমবারের দিন কোরআন শরীফের অনেকগুলো নাম বলছিলাম না? কথা বলেন না কেন? বলছিলাম যে কোরআন শরীফের অনেকগুলো নাম আছে। ওয়াল আমালু বিত-তানজিল। তানজিল কি কোরআনের নাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন তো? ওয়াল আমালু, আমল করা। ওয়াল আমালু অর্থ কি? কথা বলেন, আমল করা। বিত-তানজিল, তানজিল অনুযায়ী আমল করা। বা, এই বাটা অনেক সময় মাধ্যমে, সাথে, সঙ্গে হিসাবে ব্যবহৃত হয়। তাহলে তানজিল আই বিত-তানজিল, তানজিলের সাথে আমল করা। তানজিল কি জিনিস? কোরআনের আরেক নাম তানজিল, অর্থাৎ কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। এটা হলো তাকওয়ার 2 নাম্বার স্তর। কয় নাম্বার স্তর? জোরে বলেন, কয় নাম্বার স্তর? 2 নাম্বার স্তর। এজন্য তাফসীর অনুষ্ঠানে অনেকের থাকা দরকার। আবার বলি, কোরআনের অনেকগুলো নাম আছে। একটা নাম হলো হুদা। কোরআন নাম কি? হুদা। 2 নাম্বার আর যিকর। অনেক জায়গায় কোরআন শরীফে দেখবেন জিকির শব্দ আসছে। জিকির, যেমন আল্লাহ বলছেন, ইন্না নাহনু, নিঃসন্দেহে আমি, নাজ্জালনা, নাজিল করেছি, আর যিকর, জিকির নাজিল করেছি। আই যিকির আই আল কোরআন, নিঃসন্দেহে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কথা বলেন, কি নাজিল করছি? সুতরাং কোরআনের নাম জিকির, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম ফুরকান। ফুরকান কার নাম? কথা বলেন, ফুরকান কার নাম? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে যেহেতু কোরআন, সেই হিসেবে কোরআনকে আল্লাহ তাআলা আপনার ফুরকান হিসেবে বলছেন। অর্থাৎ কখনো কখনো কোরআনের অনেক জায়গায় দেখবেন ফুরকান শব্দ ব্যবহৃত হয়েছে। যদি আসে ফুরকান, অনেক জায়গায় মনে করবেন সেটা কোরআন। এরকম কোরআনের আর অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। তো যে কথাই ছিলাম, 2 নাম্বার তাকওয়ার স্তর হলো ওয়াল আমালু বিত-তানজিল, আই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। এটা হলো 1 নাম্বার তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন।
3 নম্বর ওয়াল কানাআতু বিল কলিল, এই কথাই শুরুতে যেই কথা বলছি ওইটাই এসে বসছে, সেটা হলো অল্পেতে তুষ্ট থাকা। কথা বলেন, কিতে তুষ্ট থাকা? অল্পেতে তুষ্ট থাকা। আমি বলছি অধিকাংশ আজকে দেখবেন সুদী কারবারের সাথে জড়িত, আপনি খোঁজ নিয়ে দেখেন এরা কেউ অল্পেতে তুষ্ট না। আল্লাহ তাদেরকে নিত্য প্রয়োজনীয় পরিবার পরিজনের যে নিয়ামত, যে রিজিকগুলো প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করছে, যখনই এরা বেশি খাইতে যায় তখনই সুদী কারবারের সাথে লিপ্ত হয়ে যায়। সুতরাং তাকওয়ার 3 নম্বর স্তর হলো ওয়াল কানাআতু বিল কলিল, অল্পেতে তুষ্ট থাকা। কথা বলেন, তাকওয়ার 3 নম্বর স্তর কি? ওয়াল কানাআতু বিল কলিল। 4 নম্বর ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রহিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকওয়ার যে স্তর সেটা হলো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আমরা প্রত্যেকেই তো জীবিত থাকবো নাকি বলেন? প্রত্যেকেই তো হাজার হাজার বছর জীবিত থাকবো নাকি? মারা যাব? প্রত্যেকেই যাব। আজকে এ পর্যন্ত পৃথিবীর জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কতজন মানুষ জীবিত আছে? এখন সবাই মারা গেছে, এর মানে আমরাও থাকবো না। আমরা কি যাব? এমন যদি কেউ থাকতো যে ইতিহাসের পাতায় আমরা পড়ছি অমুক লোক হাজার 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 বছর ধরে বেঁচে রয়েছে, তাহলেও তো একটু বিশ্বাস করা যেত, মনে হয় থাকা যাইতে পারে। কিন্তু পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জন্ম থেকে শুরু করে অদ্যবধি সময় পর্যন্ত কোনো মানুষ আজও পর্যন্ত বেঁচে নাই। সবারই মৃত্যুবরণ করা লাগছে, সেহেতু আমাকেও আপনাকেও চলে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মারা যেহেতু যাবই, মৃত্যুর জন্য প্রস্তুতিটা নিয়ে মরি, এটা তো আমার জন্য প্রকৃতপক্ষে আমি বুদ্ধিমান হব। কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি মাঝে মাঝে চিন্তা করি মারা গেলে অবস্থা কি হবে, কবরের যে ভয়াবহ হালত কোরআন এবং হাদিস অধ্যয়ন করলে দেখা যায়, আমি চিন্তা করে পাই না। এজন্য প্রত্যেকেই দৈনিক কমপক্ষে 70 বার, কতবার? জোরে বলেন কয়বার? 70 বার কমপক্ষে মৃত্যু নিয়ে একটু ভাববেন। দৈনিক কতবার? 70 বার। আর একটু পরে পরে ভাববেন। আপনি যখন মৃত্যু নিয়ে বারবার ভাববেন তখন আপনার মাধ্যমে গুনাহ হবে না। কি হবে না? আর যদি হয়েও যায় ওই গুনাহ আপনাকে থাকতে দিবে না। বালিশে মাথা রেখে ঘুমাইছেন, ওই গুনাহ আপনাকে শুইতে দিবে না যতক্ষণ না আপনি তওবা করেন আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য ওই মৃত্যুকে সামনে নিয়ে আসবেন। যে আমি তো একটা ঘটনা বলছিলাম, আমরা যখন বাড়িদার মাদ্রাসায় ভর্তি হইতে গেলাম মেশকাত জামাতে, ইন্টারভিউ দিতে গেছিলাম ফার্স্ট এড গাড়িতে, তখন আমাদের মতো একজন ছেলে উনিও আসছে ইন্টারভিউতে। সকাল 9টায় ফর্ম বিতরণ শুরু হবে। তো আমরা ফজর নামাজের আজান দেওয়ার সময় আজানের পরপরই মাদ্রাসার গেট দিয়ে যখন বের হই, তখন আমাদের মতো একজন ছেলে, অল্প বয়সী একটা ছেলে ফরিদপুর থেকে আসছে, তার মাদ্রাসা থেকে লাশ বের করা হচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম যে হঠাৎ মাদ্রাসা থেকে লাশ বের করা হচ্ছে। পরে ছাত্রদের থেকে জানতে পারলাম সে নাকি কালকে রাত্রে মাগরিবের আগে মাদ্রাসায় উপস্থিত হয়েছে, আগামীকাল 9টায় ফর্ম নেবে, ইন্টারভিউ দিবে, চান্স পাইলে বাড়িদারা মাদ্রাসায় ভর্তি হবে। উনিও এইভাবেই আসছিল, এই নিয়তে গেছিল বাড়িদারা মাদ্রাসায়। তো রাত 1টার সময় উনি 1টা পর্যন্ত পড়ছে, লেখাপড়া করছে, মোতালা করছে, কোরআন শরীফ পড়ছে। এরপরে 1টার পরে ছেলেটা ঘুমায় পড়ছে, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়েছে। ও কি কল্পনা করছিল যে আমার এখানে মৃত্যুবরণ করা লাগবে? কথা বলেন, সে কি ভাবছিল যে আমার এই ফরিদপুর থেকে আসছে, ভর্তি মাদ্রাসায় হইতেই পারবো না, এর আগে আজরাইল আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, সে কি ভাবছিল? কেউ তো ভাবে না, সবাই সম্মুখীন হয়ে যায়। কেউ ভাবে না, সবাই সম্মুখীন হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, আমাদের অল কানাআতু বিল কলিল, অল্পেতে তুষ্ট থাকা, এই আমলটা করা লাগবে। 4 নম্বর তাকওয়ার যে স্তর, পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের প্রত্যেককেই পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন একটা প্রশ্ন এসে পড়ে, পরকালের জন্য পরকালের জন্য প্রস্তুতি। আমার যে শ্বশুর, উনি আপনাদের এই মসজিদে নামাজ পড়ছে। আপনার এইবারের আগের বার অনেক যখন নতুন আসছি তখন আসছিল একবার, জুমার নামাজ পাইছিল আর কি, জুমার নামাজটা পড়ছে এই মসজিদে। তো আমার শ্বশুর আমার বলতেছে, এখান থেকে নামাজ পড়ে যাওয়ার পরে আরও তো নামাজ পড়ছে, আসর মাগরিব এগুলোও তো পড়ছে, এত বড় মসজিদ। ওনারা তো যে মসজিদে নামাজ পড়ে, ওনারাদের মসজিদ অনেক মেন লেভেলে, মেন জায়গায় মসজিদ, যার কারণে মসজিদ সবসময় ভরা থাকে, কালীবাড়ি শহরে মসজিদ। তো বলতেছি শুক্রবার তো দেখলাম মুসল্লি ভরে গেল, এছাড়া তো মসজিদে দেখি এক কাতার 2 কাতার মুসল্লি। দেখেন, একটা মাথার মধ্যে প্রশ্ন কিন্তু আইসা পড়ছে। এলাকার মধ্যে মানুষ কি মাত্র 2 কাতার থাকে? কথা কন, এই যে কেল্লাবাড়ি পাড়া এলাকা, এই এলাকার মধ্যে মানুষ কি 2 কাতার থাকে? কত কাতার থাকে? এই যে এত কাতার থাকে। কত কাতার থাকে? আজকে শুক্রবারে দেখবেন যত কাতার হয়, মনে করবেন যে কেল্লাবাড়ি পাড়া অত কাতার থাকে। প্রশ্ন একটা, এই যে আমরা প্রতিটা ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ তো ফরজ আমাদের উপরে,
প্রতিটা ওয়াক্ত নামাজ যে আমরা কাজা করতেছি, আমরা মানে মানে বাধাহীনভাবেই দ্বিধাহীনভাবেই যে ছেড়ে দিচ্ছি, আফসোস কি অন্তরে লাগে যে আমি নামাজটা বললাম না, এই যে একটা ফরজ বিধান লঙ্ঘন করলাম, এই হুকুমটা যে আল্লাহর কাছে আমার দেওয়া লাগবে, এই যে একটা আফসোস, এই আফসোস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যে ঈমান আছে। ওই আফসোস থাকলে ওই আফসোস আপনাকে মসজিদ পর্যন্ত কোনো না কোনো একদিন বলতে আপনার মধ্যে ভয় যদি প্রবল থাকে, আল্লাহর ভীতি যদি থাকে, আপনাকে নামাজ ওই মনে নফসে মুতমাইন্না কাজা করতে দিবে না, মসজিদের মধ্যে টেনে ধরে নিয়ে আসবে। এজন্য ভাইও চলেন আমরা ওয়াল কানাআতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকে এটা করি, ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রহিল, মৃত্যুর জন্য যে প্রস্তুতি, পরকালের জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতি সমূহের মধ্য থেকে অন্যতম একটা হলো সালাত। আমরা প্রত্যেকেই চলেন সালাতের আমল শুরু করি, প্রত্যেকে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাকওয়া শুধু এক জিনিসের নাম নয় আল্লাহকে ভয় করা, বরং তাকওয়া 4 জিনিসের নাম। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করা, 2 নাম্বার হলো অল্পতে তুষ্ট থাকা, 3 নাম্বার হলো কোরআন অনুযায়ী জীবন গঠন করা, 4 নাম্বার হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। পবিত্র কোরআন আল্লাহ 2 ভাবে মুমিনদেরকে ডাক দিয়েছেন। কথা বলেন কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে ডাক দিয়েছেন? আল্লাহ কোরআনে 2 ভাবে মুসলমানদেরকে, তার বান্দাদেরকে 2 ভাবে ডাক দিয়েছেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যেমন আমি এই যে আয়াত পড়লাম, 2 আয়াতের মধ্যে যে আল্লাহ ডাকের চেঞ্জ, এটা বুঝতে পারবেন যদি খেয়াল করেন। এই আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। বুঝলেন আল্লাহ কি বলছে? হে মানুষেরা। আরেকটা আয়াত বলি, এই আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই 2 ডাকের মধ্যে পার্থক্য বুঝেন। পবিত্র কোরআনুল কারীমের যেই জায়গায় দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলে, ইয়া আইয়ুহান নাস বলে, তখন মনে রাখতে হবে আল্লাহ তাআলা এই জায়গায় মুড অন্যরকম। আল্লাহ হয়তো কোনো কারণে ক্রোধান্বিত হয়ে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই 2 ডাকের মধ্যে একটা পার্থক্য করেন। তিনি এভাবে যে আমরাও আমাদের সন্তানদেরকে 2 ভাবে ডাক দিই। কথা বলেন কয় ভাবে? পিতার মুড যখন ভালো থাকে সন্তানকে আব্বু বলে ডাক দেয়। পিতার যখন রাগ থাকে, সন্তানের উপর কোনো কারণে ক্রোধান্বিত অবস্থায় থাকে, তখন পিতা সন্তানকে আব্বু বলে ডাক দেয় না, কঠিন ভাষায় নাম বলে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? নাম যদি থাকে আব্দুর রহমান, ডাক দেয় আব্দুর রহমানের দিকে আয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে মুমিনদেরকেও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার আল্লাহ তাআলা কখনো কখনো মুমিনদের প্রতি রাগান্বিত হয়ে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলে। যেমন ইয়া আইয়ুহান নাস, এই আয়াতের 2টা শানে নজুল আছে। কথা বলেন কয়টা শানে নজুল আছে? শানে নজুল কাকে বলে? শানে নজুল হতো নাজিল হওয়ার প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, এটাকে বলা হয় শানে নজুল। শানে নজুল কাকে বলা হয়? অর্থাৎ যেই প্রসঙ্গকে কেন্দ্র করে, যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই হিসাবটাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, ওটাকে বলা হয় শানে নজুল। অর্থাৎ এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে। এই ঘটনায় 2টা শানে নজুল আসে। 2টা শানে নজুল গ্রহণযোগ্য, আরও একাধিক শানে নজুল আছে, কিন্তু 2টা শানে নজুল যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বলে বুঝে আসবে। আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহান নাস, আপনার আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, একটা গোত্র ছিল, যে গোত্রটার নাম হলো বনু বায়াজা। বনু বায়াজা এটা একটা সম্ভ্রান্ত গোত্র ছিল। এটা একটা এই বনু বায়াজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী ছিল, আপনার দাস ছিল। কি ছিল? দাস ছিল। স্বাভাবিকভাবে স্বাধীন পুরুষ আর দাসের মধ্যে মর্যাদার মধ্যে একটা পার্থক্য থাকে। স্বাধীন পুরুষ তো স্বাধীন, আর একজন দাস কোনো মালিকের আয়াত্তাধীন, মালিকের কথা ছাড়া হুকুম ছাড়া চলাফেরা করতে পারে না। তো এই আবুল হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু বায়াজাকে বললেন যে তোমাদের বংশের একটা মেয়ের সাথে এই আবুল হিন্দের একটা বিয়ে করিয়ে দাও। তখন বনু বায়াজা বলল যে আমরা এত সম্ভ্রান্ত বংশের লোক, তো আমাদের একটা বংশের মেয়ের সাথে এই একটা দাসের সাথে বিয়ে দিব, এটা তো খারাপ দেখা যায়। এরকম একটা তার অস্বীকৃতি জ্ঞাপন করলো। এই আয়াতকে, এই ঘটনাকে কেন্দ্র করে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে বনু বায়াজা কিসের অহংকার করলো? কথা বলেন। বংশের। হ্যাঁ, কিসের অহংকার করলো? বংশের। বনু বায়াজা
কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের একটা বংশের মেয়ের সাথে আবুল হিন্দের সাথে বিয়ে দাও? বনু বায়জা বলল, আবুল হিন্দ যেহেতু দাস, তুচ্ছতা ছিল তাকে, যে এই আবুল হিন্দের সাথে আমাদের একটা সম্ভ্রান্ত বংশের একটা মেয়েকে বিয়ে দিব? এটা রসুলকে যখন প্রশ্ন করলো এবং রসুলের কথার উপর যখন তারা আপত্তি উত্থাপন করলো, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে বংশের বড়াই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। দ্বিতীয় আরেকটা শান নজুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত তাফসীরকারকদের মূল নেতা বলা হয়, যাকে সেই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ভালো করে মন দিয়ে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে খুশির আতিশয্যে মুসলমানদের ঐতিহ্যই হলো এটা, যখন কোনো দুর্গ হোক কিংবা কোনো শহর হোক কিংবা কোনো এলাকা হোক, যখন দখল করবে তখন আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি আগে সেখানে দেওয়া হয়। এটা হলো মুসলমানদের ঐতিহ্য, যেটা আমরা রাসূল থেকে শিখেছি। মক্কা বিজয় করার পর রাসূল এক সাহাবীকে বললো যে তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললো তুমি কাবার ছাদের উপর উঠে, এক সাইডের উপর উঠে আজান দাও যেন আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা ছিল কুৎসিত কদাকার, আপনারা সকলেই জানেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উপরে উঠে আজান দিল, তখন একজন আপত্তি করলো যে মুহাম্মদ বুঝি এই কুৎসিত কালো, এই কুৎসিত কাক ব্যতীত আর কোনো লোক পেল না আজান দেওয়ার জন্য? তাহলে আপনাদেরকে কাছে প্রশ্ন হলো, ওই যে দ্বিতীয় পক্ষে একটা লোক বললো, তার নাম হলো হারিস ইবনে হিশাম, তাহলে হারিস ইবনে হিশাম কিসের অহংকার করলো? কথা বলেন, বর্ণের, শরীরের, কথা বলেন ঠিক কিনা? হারিস ইবনে হিশাম অহংকার করলো বর্ণের, অর্থাৎ রঙের অহংকার, যে কালো লোকটাকে মুহাম্মদ আজান দেওয়ার জন্য বলল। হারিস ইবনে হিশাম অহংকার করলো বর্ণের, আর ওই আগের বনু বায়াজা অহংকার করলো বংশের। আল্লাহ উভয়জনের মত এবং ধ্যান ধারণাকে পদদলিত করে, পিষ্ট করে আয়াত নাজিল করে দিলেন, আরে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নর এক নারী আদম হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে এক গোত্রে, আমি আল্লাহ পুরো বিশ্ববাসীদেরকে এক গোত্রে তোমাদেরকে প্রেরণ করি নাই। কারণ তোমাদেরকে যদি এক গোত্রে এক নামে পুরো বিশ্বের মধ্যে প্রেরণ করতাম, তোমাদের মধ্যে পরস্পর পরিচিতিটা চিহ্নিত করা কঠিন হয়ে যাইত। যার কারণে আমি তোমাদেরকে শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন কবিরায়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে তোমাদেরকে আমি প্রেরণ করেছি। লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ করতে পারো। যেমন এক বংশের মধ্যে নাম হলো 5টা জাকির, তাহলে কিভাবে আপনি জাকির সংখ্যা আপনি ডাকবেন? আর বংশের মধ্যে যদি পার্থক্য থাকে, অমুক বংশের জাকির, অমুক বংশের জাকির, অমুক বংশের জাকির, আপনার জন্য চিহ্নিত করা, চেনা সহজ হয়ে যাবে। এ কথাই আল্লাহ বলেন লিতাআরাফু, যেন তোমাদের মধ্যে পরিচিতি লাভ করা সহজ হয়ে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই শোনো, তোমাদের কাছে তোমরা যে অহংকার করতেছো বংশের অহংকার, তোমরা যে অহংকার করতেছো বর্ণের অহংকার, আমি আল্লাহর কাছে কোনো ব্যক্তির বংশেরও কোনো কানাকড়িও দাম নাই। আমি আল্লাহর কাছে কোনো লোকের তার বর্ণেরও কানাকড়িও দাম নাই। প্রকৃতপক্ষে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি লোক ওই ব্যক্তি, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই লোক তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় স্থাপন করে, আল্লাহর কাছে ওই লোক হলো সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি উঁচু বংশে জন্মগ্রহণ করে, ভালো কোনো সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করে, আর কেউ যদি নিম্নমানের বংশে জন্মগ্রহণ করে, উচ্চ বংশের ওই উচ্চাঙ্গ কোনো বংশের লোক অহংকার করতে পারে না। নিম্নমানের ওই বংশের যে লোক, সেও যদি তাকে অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মানে, তাহলে সে শত আপনার উচ্চ বংশে জন্মগ্রহণ করেও আল্লাহর প্রিয় হতে পারবে না। ওই নিম্নমানের লোক যেরকম আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মানে আল্লাহর প্রিয় হয়েছে। কথা আপনার ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে কেউ কুৎসিত পদাকার, হাঁটতে পারে না, চলতে পারে না, হাঁটার সময় 10 বাঁকা দিয়ে রাস্তা দিয়ে পড়ে যায়, এই লোকটাকে আমরা অনেক সময় আপনার আড়ি চোখে দেখি এবং তাদেরকে তাচ্ছিল্যের দৃষ্টিতে অনেক সময় আমরা কটু কথাও বলি। কিন্তু এই লোকটা যদি আল্লাহকে ভয় করতে পারে, এই লোকটা যদি আল্লাহর হুকুম মেনে নিজের জীবন অতিবাহিত করতে পারে, তাহলে তুমি আমি যে সুঠাম দেহের অধিকারী, তোমার আমার আল্লাহর কাছে কানা করিও দাম নাই, যদি আল্লাহর কাছে এই লোকটা প্রিয় হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত লোক হলো বংশের কোনো ভালো বংশের হলেই যে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে, কিংবা নিম্নমানের বংশ হলে এই যে আল্লাহর কাছে সম্মানিত হবে না, বিষয়টা এরকম না। ভালো সুকান্তের অধিকারী হলেই যে আল্লাহর কাছে সম্মানিত এবং দামি হয়ে যাবে, এবং নিম্নমানের হতদরিদ্র কিংবা শারীরিক অঙ্গ কোনো ক্ষতি আছে এমন লোক যদি আল্লাহর প্রিয় হবে না, বিষয়টা এরকম না। প্রকৃতপক্ষে যেই হোক, যে বর্ণেরই হোক, যে দেশেরই হোক, যে ধর্মেরই হোক, যেই কালারেরই হোক,
যদি আল্লাহকে ভয় করতে পারে, এই লোক হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। এজন্য বংশের অহংকার আমরা করব না, আমরা বর্ণের অহংকার করব না। আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।